এদের আগে ইনফিনিক্স তাদের একটা কমপ্লিট প্যাকেজ একটা ফোন লঞ্চ করে ফেললো বাংলাদেশের বাজারে, এবং এই ফোনটা মনে হয় আমার যে মিড বাজেট রেঞ্জে যারা 15,000-এর আশেপাশে যারা ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হতে পারে। কেন প্যাকেজ বললাম? কারণ হচ্ছে এই ফোনটাতে আপনারা বিগ ব্যাটারি পাচ্ছেন, বিগ ডিসপ্লে পাচ্ছেন মিডিয়া কনজিউমিংয়ের জন্য, যারা মূলত মুভি টুভি দেখেন, ইউটিউব কনজিউমিং করেন, তাদের জন্য একটা বেস্ট একটা ফোন হতে চলেছে এই ফোনটা। এছাড়াও থাকছে প্রসেসর, বেস্ট প্রসেসর থাকতেছে, ক্যামেরা তো থাকছেই, যার কারণে বললাম 15,000 টাকার আশেপাশে আপনারা একটা বেস্ট একটা ফোন পেতে চলেছেন ইনফিনিক্সের কাছ থেকে। তো বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট 30 এই ফোনটি 15,000 টাকার মধ্যে লঞ্চ করে ফেললো, এবং এটা অফিসিয়ালি বাংলাদেশে 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিকে নিয়ে আজকে কথা বলবো, এই ফোনটির সকল স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে ভুলবেন না, আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ফোনটির ডিজাইনের দিকে যদি আসি, একদম এলিগেন্ট ডিজাইন করেছে এখানে ইনফিনিক্সকে ডিজাইনের ব্যাপারে, এই ফোনটির ডিজাইনের ব্যাপারে থামস আপ দেওয়াই যায়। কারণ যদিও এই ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রেম প্লাস্টিক বিল্ডের, তারপরও এই ফোনটির ডিজাইন দেখলে আপনার পছন্দ হবে। 100% পছন্দ না করে আপনি যেতেই পারবেন। একদম এলিগেন্ট সিম্পল ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে এখানে ইনফিনিক্স। আর এর যে ব্যাক প্যানেলের ডিজাইনটা রয়েছে, ব্যাক প্যানেলটা দেখলেই যখনই সূর্যের আলো বা কোনো ধরনের আলো পড়ে, তাতে আপনার ব্যাক প্যানেলটা একদম চকচক করে ওঠে। একটা ডিজাইন দেওয়া রয়েছে, ডোরাকাটা একটা ডিজাইন দেওয়া রয়েছে, একদম চকচক করে ওঠে। যদিও প্লাস্টিক বিল্ডের একটা ফোন, প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও এর বক্সি শেপের কারণে ফোনটি একদম অসাধারণ করে ফেলেছে এখানে ইনফিনিক্স। আর বক্সি শেপটা অন্যরকম একটা বক্সি শেপ, পছন্দ হবেই আপনাদের। এছাড়াও এই রেয়ার প্যানেলের যদি ক্যামেরার দিকে আপনারা তাকান, ক্যামেরাতে দেখবেন যে বড় বড় দুটো ক্যামেরা দেওয়া রয়েছে। আসলে বড় বড় ক্যামেরা না, এটা হচ্ছে ক্যামেরা লেন্স এত বড় না, মূলত ক্যামেরার লেন্সের যে রিং রয়েছে এটা একটু বড় করে দিয়েছে ডিজাইনের জন্য, যাতে করে একটু ভালো লাগে। অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, এটা ব্যক্তিগত বিষয় আর কি, যার। এই ফোনটি কিন্তু মোটামুটি একটু বড় সড়ো ফোন এবং বাল্কি টাইপের ফোন। এই ফোনটির ওয়েট 196 গ্রাম এবং এর যে থিকনেস 8.6 mm, অনেক বড় সড়ো এবং বাল্কি টাইপের একটা ফোন। পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন এই ফোনটিতে। ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মাউন্ট করে দেওয়া হয়েছে। মোস্ট অফ দ্য টাইম অ্যাপোরেট ছিল এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং বাম দিকে থাকছে সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ড স্লট, যেখানে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার ব্রেক। তো এই ফোনটির ডিজাইন, ওভারঅল যে ডিজাইন রয়েছে, আশা করি এই বাজেটের মধ্যে 15,000 টাকার মধ্যে এই ডিজাইনটা পছন্দ হবে আপনাদের। এবার আসা যাক ডিসপ্লের দিকে। ইনফিনিক্স এখানে 6.78 ইঞ্চের একটা বিগ ডিসপ্লে ইউজ করেছে, IPS LCD প্যানেল, যেটাতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। এখানে ধন্যবাদ দেওয়া যায় ইনফিনিক্সকে, কারণ তারা 90 Hz রিফ্রেশ রেট রাখছে 15,000 টাকা দামের ফোনের মধ্যে। এছাড়াও এই ফোনটিতে কিন্তু থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, একটু কম হয়ে যায় ব্রাইটনেসটা, একটু কম, কারণ আপনারা যখন সরাসরি সানলাইটে চলে যাবেন তখন কিন্তু ডিসপ্লে দেখতে একটু অসুবিধা হবে, আর একটু বেশি ব্রাইটনেস দিলে মনে হয় ভালো হতো। এছাড়াও থাকছে 396 PPI ডেন্সিটি। এখন আসা যাক এই ফোনটির র্যাম এবং স্টোরেজের দিকে। র্যাম এখানে দুটি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোনটি, 4GB এবং 8GB। ডাইরেক্ট 4GB এবং 8GB, 6GB কোনো র্যাম নাই। আর হচ্ছে স্টোরেজ থাকছে 128 এবং 256, যার যেটা পছন্দ তারা সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ফোনটির রিয়ার প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল ক্যামেরা ভালো, খুব একটা খারাপ না, মোটামুটি ভালো মানের ক্যামেরা দিয়েছে এখানে ইনফিনিক্স। ডে লাইটে আপনারা যখন দিনে ছবি উঠাবেন ভালো লাইটিং কন্ডিশনে, তখন কিন্তু বেস্ট কোয়ালিটির ছবি পাবেন এই ক্যামেরা দিয়ে আপনারা। আর নাইট মোডে রাতে যখন ছবি উঠাবেন, তখন কিন্তু রাতের বেলা অনেকটা নয়েজ চলে আসে ছবিতে, এবং যখন আপনার নাইট মোডে ছবি উঠাবেন তখন একটু নয়েজ কমে যায়, তারপরেও একটু কি ছবি ওঠে। যদি আপনারা শক্ত হাতে ছবি উঠাতে পারেন সেক্ষেত্রে ভালো ছবি উঠাবে রাতের বেলা। আর একটা লেন্স রয়েছে 2 মেগাপিক্সেলের, এটা কি লেন্স কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, ডেপথ সেন্সর নাকি ম্যাক্রো কোনো ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আর সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি উঠাতে পারবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি। মোট কথায় এই দামের মধ্যে যে ক্যামেরা দিয়েছে তাতে অভিযোগ করার মতো কোনো কিছু নাই। এবার আসা যাক এর পারফরমেন্সে। ইনফিনিক্স এখানে ইউজ করেছে হিলিও G88 একটা প্রসেসর, 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটা প্রসেসর, অক্টাকোর প্রসেসর। সো যারা এই টেকনোলজি বিষয়ে ঘাটাঘাটি করেন বা ফোন বিষয়ে ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই জানেন যে G88 প্রসেসর কেমন প্রসেসর। এটা অনেক ফোনে ইউজ করা হয়েছে এবং পরীক্ষিত একটা প্রসেসর। এই ফোনটি দিয়ে গেমিংয়ের ক্ষেত্রে বলেন, ডে টু ডে টাস্কের কথা বলেন, অ্যাপস ওপেনিং ক্লোজিংয়ের কথা বলেন, কোনো অসুবিধাই হবে না। আমরা যদি
মিডিয়াম সেটিংয়ে গেম টেম খেলতে চান সেক্ষেত্রে কল অফ ডিউটি পাবজি আপনারা খেলতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। কিন্তু আপনারা যদি এই 15,000 টাকা দামের আশেপাশে ফোনে গেম খেলতে চান হাই পারফরমেন্স এবং অনেক হাই এক্সপেকটেশন নিয়ে গেমের জন্য ফোন কেনেন, সেক্ষেত্রে আপনার একটা ভুল হবে আমার যেটা মনে হয়। কারণ এই দামের মধ্যে আপনারা এই G88-এর প্রসেসরের মনে করেন যে এই দামের পারফরমেন্সই পাবেন। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13-এর সাপোর্ট থাকছে, এছাড়াও ইউআই হিসেবে থাকছে Exynos 12.6, যেটা ইনফিনিক্সের নিজস্ব ইউআই। ব্যাটারিতে থাকছে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের এই চার্জার দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোন দিয়ে, কোনো ঝামেলাই হবে না। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথায় আসি, এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন নর্মাল ইউজের ক্ষেত্রে 1 থেকে 1.5 দিন আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ইউজ করলে 1 দিনের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাবে। আর যদি আপনারা স্ক্রিন অন টাইমের কথা বলেন, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা 6 থেকে 7 ঘন্টায় স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আরেকবার আপনাদেরকে পুরা রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে এখানে ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চের একটা বিগ ডিসপ্লে এবং ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করেছে। ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা বিশাল বড় সেন্সর ক্যামেরা, ভালো ছবি টবি উঠাতে পারবেন। এখানে পারফরমেন্সে থাকছে G88 Helios G88 মিডিয়াটেকের প্রসেসর, ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি। এর কারণে আমি প্রথমেই বলেছি একটা কমপ্লিট প্যাকেজ লঞ্চ করেছে ঈদের আগে ইনফিনিক্স। আমার মনে হয় এই 15,000 টাকা আশেপাশে, অর্থাৎ 15,000 টাকায় অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আপনারা এই ফোনটি আপনাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।